আল্লাহ নবী চাচি আম্মা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এত সকালে কেন এসেছো? রাসূলুল্লাহ চাচি আম্মা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, আমি গত রাত্রে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম না তোমার দেহ থেকে এক টুকরো গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয়। বাবা ছেলে বলো না, এই স্বপ্নটা কি ভালো হতে পারে? আল্লাহ নবী বললেন, মা এই স্বপ্নটা ভালো স্বপ্ন। মা জননী জিজ্ঞাসা করলেন, ওগো বাবা ছেলে বলো না, তোমার দিকের গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয়, এই স্বপ্নটা কি ভালো হতে পারে? আল্লাহ নবী বললেন, মা ও আমার জননী, মা এই স্বপ্নটার কারণ হলো আল্লাহ পাক আমার ফাতেমা দুটো কলিজার টুকরা দেবে, একটা নাম হবে হাসান আর একটা নাম হবে হোসাইন। এই দুটো সন্তানকে তোমার কোলে লালিত পালিত করার জন্য আল্লাহ পাক এই স্বপ্নটা তোমাকে দেখিয়েছে। হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহকে সাক্ষী রেখে বলে, ওটার সময় তো বলতে না জিন্দাবাদ জিন্দাবাদ, এখন টাকা দেয় তাই নাকি? একটা মাস ঘুম হয় না, লাইটে ডিউটি করতে, ও কার বাড়ি শাড়ি যাচ্ছে, লুঙ্গি যাচ্ছে, এটা হয় তো নাকি? চাষা একটু আল্লাহর পার্টি করো, দুনিয়ায় তো অনেক পার্টি করিস। ওই কবরে যখন দিয়ে দেবে, খেলা শুরু হয়ে যাবে, তখন বলবে না তোমার কোন নেতা আছে, জিজ্ঞাসা করে তোমার প্রভু কে। সারা জীবন আল্লাহকে ভালোবাসলাম না, আর আমার জবান দিয়ে বার হবে আমার প্রভু আল্লাহ, কোনদিন না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, মা আল্লাহ মা ফাতেমা দুটো কলিজা টুকরা দেবে, এই সন্তানগুলো তোমার কাছে লালিত পালিত করার জন্য আল্লাহ এই স্বপ্নটা তোমাকে দেখিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ফাতেমার একটা সন্তান দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই সন্তানটা নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী নাম রেখে দিলেন হাসান। একবার জোরে হবে না? কি নাম? হাসান। আল্লাহ আর একটা সন্তান দিয়েছে, আল্লাহ নবী নাম রেখে দিলে হোসাইন। একটু দিলটা নরম করুন, দেখেন দুপোটা চোখের পানি একটু বার হয় কিনা। আল্লাহ ওই চোখ দুটো জাহান্নামায় দেবে না। এরা রসুলের আওলাদের জন্য কেঁদেছে, আল্লাহ তাদের জন্য জান্নাত দেবে। আম্মা জান ফাতেমা দুই কলিজার টুকরা, হযরত ইমাম হাসান হোসাইন দুই ভাই রাসূলুল্লাহ চাচি আম্মার কাছে আছে। আল্লাহ নবী চাচি আম্মা দুই ভাইকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেছেন। তা আল্লাহ নবী দুই ভাইকে কোলে উঠিয়ে রসুল চুমা দিচ্ছেন, আদর করছেন, মহব্বত করছেন। হঠাৎ করে আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিয়ে কাঁদছে। রাসূলুল্লাহ চাচি আম্মা জিজ্ঞাসা করেন, বাবা আমার আব্বা মা তোমার নামে কুরবান হয়ে যাক, বাবা তুমি কি আমার কথায় ব্যথা পেয়েছো, কাঁদছো কেন? আল্লাহ নবী বলেন, মা ও আমার জননী মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইমাম হাসানের মুখে চুমা দিচ্ছিলাম, ইমাম হোসাইনের মুখে চুমা দিচ্ছিলাম, আমি ওদের বড় আদর করছিলাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে হাজির হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাসানের মুখে চুমা দেন, ওই হাসানকে বিষ পান করে মারা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হোসাইনের মুখে চুমা দেন, ওই হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। ও আমার চাচি আম্মা জাগান, এই দৃশ্যটা ফেরেশতা জিবরাইল আমাকে দেখাচ্ছিল। নবী কি জানতেন? আল্লাহ নবী সব ভবিষ্যৎবাণী করে গেছে।
ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন হোসাইন রাদিয়াল্লাহু আনহু জলসায় বসেছি, আল্লাহ পাক তাদের কত ইজ্জত দিয়েছেন। আম্মা জান ফাতেমা ইমাম হাসান হোসাইনকে বললেন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, চলে যাও বাবা, গোসল করে এসো বাবা। এটা কি মসজিদে মাইকি চলছে? হ্যাঁ, ওই বেশটা কাটতে হবে, গলা টানছে কেউ নেই, বেশটা বাড়ানো আছে, গলা টানছে। এসো না, ওখানে লেখা দেখ, বেশ বই লেখা দেখ, দেখতে পাইস তো তুই? দেখ ভালো মেয়ে লেখা আছে, বেশ পাইছিস? হ্যাঁ, পুরো জিরো করতে। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা, ঠিক আছে, একটু মন খুলে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা, এ বাবা আলা আলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আলা আলে, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আলা আলে, আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন হোসাইন হুজুরের জলসায় এসেছি। আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো আমার জননী মা, আজকে ঈদের দিন মা, বড় আনন্দ দিন, আমাদের নতুন জামাটা পরিয়ে দাও। আম্মা জান ফাতেমা বললেন, ওগো বাবা হাসান, ও বাবা হোসাইন, যাও গোসল করে এসো বাবা, আমি তোমাদের মা নতুন জামাটা পরিয়ে দেব। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই গোসল করতে চলে গেলেন। আম্মা জান ফাতেমা দুই ভাইকে দুটো জামা পরিয়ে দিলেন। হাসানের গায়ে সবুজ জামা, হুসাইন হুজুরের গায়ে লাল জামা। হাসান হুজুরের গায়ে সবুজ জামা, হুসাইন হুজুরের গায়ে লাল জামা। দুই ভাই রাস্তা দিয়ে চলতে লাগলেন। আল্লাহ নবী দরবারের দিকে যায়। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আমার হাসান আমার হোসাইন হেঁটে হেঁটে আসেন। আল্লাহ নবী দেখলেন না, আমার হাসাইনের গায়ে সবুজ জামা, আমার হোসাইনের গায়ে লাল জামা। আল্লাহ নবী দুই ভাইকে নিয়ে আদর করছিলেন। হুজুর আমার দুই ভাই মুখে চুমা দিচ্ছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হে
ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসানের গায়ে সবুজ জামা, এর কারণ আপনি কি জানেন? আল্লাহ নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, হাসানের গায়ে সবুজ জামা হলো তার কারণ হলো এই হাসানকে বিষ পান করিয়ে মারা হবে, হাসান হুজুরের দেহটা সবুজ বর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাত থেকে হাসানের জন্য সবুজ জামাটা পাঠিয়েছে। লাল জামাটা দেখতে পাচ্ছে, হোসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করা হবে, দেখে রক্ত লাল হয়ে যাবে। আল্লাহ হোসাইনের উপরে খুশি হয়ে আল্লাহ লাল জামাটা পাঠিয়ে দিয়েছে। নবী সব জানতেন। আল্লাহ নবী কি জানতেন না? জানতেন। আল্লাহ নবী জান্নাতে গেলেন, আল্লাহ নবী দেখলেন না দুটো ঘর করা আছেন, একটা ঘর হলো সবুজ আর একটা ঘর হলো লাল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, এই সবুজ ঘরটা কার, লাল ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আপনার কলিজার টুকরা হাসান, এই জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন, আপনি যে লাল ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা আপনার কলিজার টুকরা হুসাইনের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে হবে না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী কলিজার টুকরাকে আল্লাহ নবী এত ভালোবাসতেন। হুজুর তখন মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহ নবী দেখলেন না আমার হাসান হোসাইন ছুটে ছুটে মসজিদে এসেছেন। আল্লাহ নবী খুতবা হালাতে ইমাম হাসান হোসাইনকে নিয়ে আল্লাহ নবী দুই পাশে বসিয়ে দিয়েছেন। ধরে হবে না? নবী কত ভালোবাসতেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? অনেক বড় ইতিহাস। হযরত আমিরে মুয়াবিয়া তখন খলিফা হয়েছে, কিন্তু ইমাম হাসান হুজুরের কথা হলো আপনার পরে খলিফা কে হবে এটা আপনি ঠিক করতে পারবেন না। কিন্তু আমিরে মুয়াবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, তখন সন্তান এজিদের ওপরে পুরো দায়িত্ব দিয়ে বললেন, আজকে থেকে খলিফার পর আমার সন্তান এজিদকে দিয়ে গেলাম। কিন্তু কথা ছিল কি, দেশের মানুষ যাকে ভালোবাসবে তাকেই খলিফা পদ দেবে, আপনি কারোর নাম ঠিক করে যেতে পারবেন না। এই জন্য কিন্তু শিয়ারা একটা কথাই বলে যে আবু বকর হুজুর কাফের, ওমর কাফের, উসমান কাফের। ওদের কথা হলো আলী হুজুর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর নবী বললেন, তামাম উম্মাতির ইবাদতগুলো এক পাল্লায় দিলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লে হবে না? তুমি কত ভালোবাসতে। হাজার তোমারে হুজুর আবু বকর হুজুরকে বলছে, ভাই আবু বকর, আমার জীবনের সব ইবাদত তোমাকে দেব, তোমার একটা রাতের ইবাদত আমাকে দেবে। কি বুঝলে? আল্লাহর বান্দারা, যুবকেরা যারা বলে আলী হুজুর প্রথম খলিফা হবার যোগ্য ছিলেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী যখন ইন্তেকালের সজ্জায় আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর আমার কাছে এসো। আল্লাহ নবী প্রথম হাত রেখে দিলেন, আবু বকরকে বললেন তুমি হাত রেখে দাও, ওমরকে বললেন তারপরে তুমি রেখে দাও, উসমানকে বললেন তারপরে তুমি রেখে দাও, তারপরে বললেন আলী তুমি রেখে দাও। আল্লাহর নবীর পরে কার হাত বলেন? আবু বকরের হুজুরির হাত। আবু বকর হুজুরির পরে কার হাত? ওমর হুজুরির হাত। ওমর হুজুরির পরে কার হাত? হযরত উসমান গনি হুজুরির হাত। তারপরে হলো আলী হুজুরির হাত। আর মানে এখানে বোঝা যায় মদিনার খলিফা হবার যোগ্য হলেন আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক। ধরে হবে না?
ও আল্লাহর বান্দারা, আজ আমার ওদিকে না, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবা আমিরে মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আমিরে মুআবিয়া গভর্নমেন্টের সভা ডেকে বললেন, আমার পরে এজিদ হবে খলিফা। এজিদ তখন পশু শিকার করতেন, এজিদ ইসলাম বুঝতো না, এজিদ ইসলাম জানতো না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এজিদকে খলিফা মানতে পারো, আমি রসুলের খানদানাও লাগাত আমি কোনোদিন মানতে পারবো না। ধরে হবে না, মন খুলে হবে না, চিল্লে হবে না। আমরা কারা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পারবো না। কুফার মানুষেরা বললেন, ঠিক আছে, আমরাও এজিদকে খলিফা বলবো না। এই কুফার মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়ার জন্য 150 চিঠি পাঠিয়েছে। ওই কুফার মানুষেরা তখন ছিল এজিদের বিরোধী লোক, এজিদকে পছন্দ করত না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়ার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওদেরকে পটিয়ে টাকা পয়সা দিয়ে এজিদের লোক করে নিলেন। এ দুনিয়া আছে না নাই? আছে। টাকার বিনিময়ে সব ঘুরতে বা আল্লাহর বান্দারা, ওলামায়ে বলবেন না, আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেল, হুজুর আমার চলে গেলেন, এজিদ তখন খলিফার দায়িত্ব নেবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমি মানতে পারবো না। 150 চিঠি আসতে শুরু করলো, ভাই হুসাইন আপনি কুফার মাটিতে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিগুলো পেয়ে মুসলিম বিন আকিলকে ডাকলেন, ডেকে বললেন, ভাই তুমি আগে যাও, গিয়ে দেখো ওরা তোমার সঙ্গে কি ব্যবহার করে। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন মসজিদে, কুফার মসজিদে 12,000 মুসল্লি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর নামে বায়াত গ্রহণ করেছে। কত হাজার? 12,000। মুসলিম বিন আকিল দেখলেন যে এরা যখন সব আমার ভাই হুসাইনকে মানতে রাজি, তাহলে আমার চিঠি লিখতে আর দেরি না। মুসলিম বিন আকিল হুজুর আমার চিঠি লিখলেন, ভাই হুসাইন আপনি কুফার মাটিতে চলে আসুন, এরা আপনার হাতে বায়াত গ্রহণ করবে। চিঠিটা লেখা শেষ, চিঠিটা ছেড়ে দিয়েছেন। মুসলিম বিন আকিলকে কুফার মাটিতে শহীদ করে দেওয়া হলো। কি বুঝলেন? যারাই চিঠি লিখেছিল, যারাই বায়াত গ্রহণ করলো, তারাই মুসলিম বিন আকিলকে শহীদ করলেন। এই জন্য রসুল বললেন, একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবে। মুনাফিক এখানে এক কথা, বাজারে গিয়ে আর এক কথা লাগিয়ে দেবে, ভাই ভাই অশান্তি করে মারামারি শুরু হয়ে গেল। রসুল বলে মুনাফিক থেকে অনেক দূরে থাকবে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, চিঠিটা চলে আসলো মক্কা শরীফে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চিঠি পেয়েছেন। চিঠিতে লেখা আছে, ভাই হুসাইন এই 12,000 মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনি চলে আসুন কুফার মাটিতে, এরা খারাপ ব্যবহার করবে না। হুজুর নিয়ত করে নিলে, আল্লাহ আমি কুফার মাটিতে যাব। গভীর রাত্রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে গিয়ে, নানা যান, আমার মা ফাতেমার কথা যখন মনে পড়ত, আপনার রওজার পাশে আসলে আমাদের কলিজাগুলো ঠান্ডা হয়ে যেত। নানা যান, আজকে আমি কুফার মাটিতে চলে যাচ্ছি, আমি হুসাইন হাজুর জীবনে এটা আপনার সঙ্গে আমার শেষ দেখা হতে পারে। নানা যান, এই মদিনায় আর আসতে পারবো কি জানি না, আপনি আমার জন্য দোয়া করুন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনা থেকে বিদায় নিয়ে হুজুর আমার চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, হুজুর আমার মদিনা থেকে বিদায় নিয়ে হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেলেন। আগিয়ে এটা কাছাকাছি বসি, এস ও তো কমাতে পারবে না, পারবে তুমি শোনা, একটু কমাতে পারবে।
যাক, আমি আস্তে আস্তে বলি নাকি, মাইক না দিলেও চলবে না ইনশাআল্লাহ নাকি? নাই, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রে, যাক তাহলে কি বলছিলাম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু মদিনা থেকে বিদায় নিলেন, হুজুর মক্কায় চলে এসেছেন। মক্কায় চলে এসে ৭২ জন সঙ্গী সাথীদের নিয়ে হুজুর মক্কা থেকে রওনা হবেন কুফার মাটিতে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ হুজুর চলে এসেছেন। ভাই হুসাইন, আপনি কোথায় যাবেন? তা বললাম আমি কুফার মাটিতে যাব। আব্দুল্লাহ হুজুর বললে, ভাই হুসাইন, কুফার মাটিতে যেতে হবে না, ওদের চিঠিগুলো তোমার হয়ে কথা বলবে, কিন্তু ওদের তলোয়ারটা তোমার হয়ে কথা বলবে না। এই মানে বয় চুপ করে বয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বাধা দিও না, এখন যদি আমি কুফার মাটিতে না যাই, কিয়ামতের দিন আমার নানার সামনে আমি মুখ দেখাতে পারবো না। কতটা ইসলাম মেনেছেন আমরা কারা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৭২ জন সঙ্গী সাথী নিয়ে বার হবেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন। বাবা হুসাইন, কোথায় যাচ্ছ? বললাম আমি কুফার মাটিতে যাব। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুসাইন, তোমাকে কুফার মাটিতে যেতে হবে না, ওরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেছে। হুজুর কাবা শরীফে চলে গেছে নামাজ পড়তে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেছেন। ও আল্লাহ বান্দারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘুমিয়ে স্বপ্ন দেখেন আমার জান হযরত ফাতেমা তো জোহরা একটা ঝাড়ু নিয়ে ফুরাত নদীর জায়গাটা পরিষ্কার করিতেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ও মা ফাতেমা, এই ফুরাত নদীর পাশে জায়গাটা কেন পরিষ্কার করিতেছ? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেছিলেন, ও বাবা আব্বাস, আমার হোসাইনকে এই কারবালার ময়দানে ফুরাত নদীর পাশে শহীদ করা হবে। আমার হোসাইনের গায়ে কাকরগুলো লেগে যাবে, আমার হোসাইনের গায়ে ধুলোকণাগুলো লেগে যাবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না, তাই আমি ঝাড়ুটা দিয়ে ফুরাত নদীর জায়গাটা পরিষ্কার করিতেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে এসেছে। বাবা হুসাইন, আমি এই মুহূর্তে তোমার আম্মাজানের স্বপ্ন দেখলাম, তোমার আম্মাজান কারবালার ময়দানে ফুরাত নদীর জায়গাটা পরিষ্কার করিতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বার হলেন। ইরাকের বর্ডারে যাওয়ার আগে কবি ফারাজদার সঙ্গে দেখা হলো। কবি ফারাজদাকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো? তো বললো, আমি কুফার মাটি থেকে আসছি। বললো, আমি তো কুফায় যাচ্ছি। বললো, হুজুর আপনি কুফায় যাবেন না, ওরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাও মানলেন না, আবার চলতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু দেখলেন একদল মানুষ সবাই আগিয়ে আসছেন। হুজুর মনে করলেন এরা মনে হয় আমাকে নিতে আসছে, এরা আমাকে স্বাগতম জানাতে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তো বললো, আমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক। তার মানে তোমরাই তোমাকে চিঠি দিয়েছিলে কুফার মাটিতে আসার জন্য। হে হোর ইবনে তামিম, এই চিঠিটা কি তোমার না? তুমি তোমাকে চিঠি দিয়েছিলে, আজকে তোমরা এজিদের লোক হয়ে গেলে কেন? হোর ইবনে তামিম বলে, হুজুর আমরা যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের লোক না হই তাহলে আমাদের মাথা থাকবে না। হুজুর আমরা সব এজিদের লোক হয়ে গেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমার সাথে মুনাফিকি করতে পারলে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে হোর ইবনে তামিম, আমার জীবনের 3টি স্বপ্ন, আমার জীবনের 3টা আশা। 1 নাম্বার আশা হলো, তোমরা যখন এজিদের লোক হয়ে গেছো আমাকে মক্কায় ফিরিয়ে দাও। আমি যতদিন বেঁচে থাকবো আমি মক্কা শরীফে থাকতে চাই। হে হোর ইবনে তামিম,
আমাকে যদি মক্কায় ফিরিয়ে না দাও, আমার মদিনায় পাঠিয়ে দাও। আমার নানা জানে রে আমি রওজার পাশে থাকতে চাই। হে ঘরে তামিম, আমার 3 নম্বর আশা হলো আমাকে যদি মক্কায় ফিরিয়ে না দাও, মদিনায় ফিরিয়ে না দাও, আমাকে একবার এজিদের কাছে যেতে দাও। আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমার মাথা নত করব না। আর এমনি তাই বলে, হুজুর আপনাকে যদি ধরে না নিয়ে যায় তাহলে আমার মাথা থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হর আমাকে এজিদের কাছে নিয়ে চলো, তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি যাব না। কথাবার্তা বলতে বলতে আসরের নামাজের সময় হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হর ইবনে তামিম, তোমরা নামাজ পড়াও, আমি তোমাদেরও নামাজ পড়তে চাই। তো বললো, হুজুর আপনি রসুলের খানদান, রসুলের আওলাদ, আপনি নামাজ পড়া, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। হুসাইন রাদিয়াল্লাহু নামাজ পড়ালেন। নামাজ হয়ে গেছে, রাস্তা দিয়ে চলছেন। হুজুর মহরম মাসের 2 তারিখে কারবালার ময়দানে পৌঁছালেন। এই মহরম মাসের 2 তারিখে হুজুর কারবালার ময়দানে পৌঁছে তাঁবু গাড়লেন। এই মহরম মাসের 2 তারিখ থেকে মহরম মাসের 9 তারিখ পর্যন্ত শুধু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের চিঠি পৌঁছেছেন, আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে নিরাপত্তার সনদ দেব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তাঁবুর ভিতরে আছেন। এদিকে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, নিষ্ঠুরীরা পানি বন্ধ করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে আছেন। মহরম মাসের 9 তারিখে আসরের নামাজের আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন শিমার বিন জিল জাওশান, যিনি প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, আমার একটা সত্য আছে। সত্যটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার বোনের 3টে সন্তান এসেছেন। আমার বোনের 3টে সন্তান এসেছেন, ওদেরকে নিরাপত্তার সনদ দিতে হবে। তাহলে ওরা যদি বেঁচে থাকে আমি এই লড়াইতে লড়ব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, যাও, ওদেরকে নিরাপত্তার সনদ দিয়ে দিলাম। শিমার বিন জিল জাওশান আসরের নামাজের পরে চলে গেলেন। নাম ধরে ধরে ডাকলেন, ভাগনা, আমি তোমাদের মামায় এসেছি, তোমাদের নিরাপত্তার সনদ নিয়ে এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই 3 ভাই বলেছিলেন, মামা যান, আমরা যখন আমার ভাই হুসাইনের সঙ্গে এই কারবালার ময়দানে এসে গিয়েছি, কারবালার ময়দানে যদি আমাদের জীবন চলে যায় আমরা জীবনটাও দিয়ে দেব, তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমরা নিরাপত্তার সনদ চাই না। দেরি হবে না। আমরা কারা? টাকা দিলে আওলাদকেও ভুলে যায়। এখানকার লোকজন ভালো বাপ, নামাজ পড়লে জান্নাত হবে না বলো বাপ, নামাজ পড়লেও জান্নাত হবে না। এই জবান ঠিক রাখতে হবে, জবানে কষ্ট দিলে হবে না। আপনি জবান দিয়ে কাউকে বড় কথা বলেছেন, কারোর ছোট বড় কথা বলেছেন, অত্যাচার করেছেন, এই জন্য আল্লাহ রসুল বললেন, যার জবান ঠিক রাখতে পারবে, জবানটা নরম রাখতে পারবে, তার হিসাব কম। এই জবান দিয়ে কাউকে এমন একটা বাজে কথা বলেছেন, হয়তো মরণের সময় ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা না চাইতেও পারেন। রসুল বললেন যে মানুষের জবানের ভিতরে ছোট একটা মাংস ওকে জাহান্নামী বানিয়ে দেবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে আছেন। মহরম মাসের 9 তারিখে মাগরিবের পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে লাইটগুলো অফ করে দিয়েছে, আলোগুলো অফ করে দিয়ে বললেন, যাও, এই কারবালা ছেড়ে তোমরা চলে যাও। কেন? কাল সকালবেলা যখন শহীদ করে দেবে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি একাই টার্গেট, এজিদের কাছে আমি একাই টার্গেট। আমাদের জামার জন্য তোমাদের কারো জান দিতে হবে না। তোমরা গভীর রাত্রে এই কারবালা ছেড়ে পালিয়ে যাও, আমি তোমাদের কিছু বলবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু খিমার ভিতরে লাইটগুলো জ্বালিয়ে দেখলেন কেউ নড়েনি, চুপ করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কি ফিরে যাবে না? সবাই এক বাক্যে বললে, হুজুর, আমরা যখন রসুলের খানদানের সঙ্গে এসেছি, আমরা যদি জীবন দিতে হয় রসুলের খানদানের সঙ্গে জীবন দিয়ে দেব, তবে কারবালা ছেড়ে চলে যাব না। জোরে হবে না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহরম মাসের 9 তারিখের রাত, আশুরা রাত পড়ে গেছেন, 10 মহরমের রাত।
হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও খিমার ভিতরে যাও, একটু আল্লাহর কাছে মন খুলে দোয়া করো। হোসাইন রাদিয়াল্লাহু আনহু কথা শুনে সবাই খিমার ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাত একটু গভীর হয়ে গেছে, কে যেন ডাকছেন, ভাই হোসাইন, ভাই হোসাইন বলে ডাকছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর বাইরে বেরিয়ে এসে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, কে তুমি? তা বললো, আমার নাম হলো তারাম ইবনে আদি, আমার বাড়ি হলো মক্কায়, আমার 3000 একটা কাফেলা আছে, কাল সকালবেলা এই কারবালার ময়দানে তোমাকে শহীদ করে দেওয়া হবে। আমি আপনাকে এই কারবালা থেকে নিয়ে আসার জন্য আমি এসেছি, আপনি আমার সাথে মক্কাতে ফিরে চলুন। হর ইবনে তামিম তারাম ইবনে আদিকে বললেন, হে তারাম ইবনে আদি, আমি কারবালা সে যদি পালিয়ে যায় আমার নানা জানের সামনে আমি মুখ দেখাতে পারবো না, ধরে হবে না। তারাম ইবনে আদি চলে গেলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন জাইনাবকে ডেকে বললেন, বোন জাইনাব, যাও খিমার ভিতরে যাও, একটু আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। হোসাইন রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার দোয়া করতে করতে হুজুর আমার একটু শুয়ে পড়েছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটু ঘুমিয়ে পড়েছেন। বোন জাইনাব ছুটে ছুটে চলে গেলেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ভাই হোসাইন, ভাই হোসাইন। হোসাইন রাদিয়াল্লাহু ঘুম ভেঙে বললেন, বোন জাইনাব, তুমি আমাকে ডাকলে কেন? আমি এই মুহূর্তে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আমি দেখলাম আমার নানা জান এই কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। আমি দেখলাম এই কারবালার ময়দানে আমার আব্বা শেরে খোদা আলী হাজির হয়ে গেছে। এই কারবালার ময়দানে আমার মা ফাতেমা দাঁড়িয়ে আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, বোন জাইনাব, কাল সকালবেলা জেহাদ শুরু হয়ে যাবে, আমি হোসাইন হয়তো কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, তবে আমি হোসাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মাথার চুল ছিঁড়বে না, বেশি কান্নাকাটি করবে না। বোন জাইনাব, আর আমার আলী আওসাদকে রেখে যাচ্ছি, আমার আলী আওসাদকে একটু যত্ন করে রেখো। আমার আলী আওসাদ বিমারে পড়ে আছেন, ওকে কারবালার ময়দানে জেহাদে যেতে হবে না। বোন জাইনাব, তুমি এদের নিয়ে মক্কাতে ফিরে যাবে, দুনিয়ার কোনো মানুষের কাছে এর বিচার দেবে না। যদি পারো আমার নানা জানের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো একটু খুলে খুলে বলো। রাত হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ফজরের নামাজ পড়ে না। সকলে ফজরের নামাজ পড়ে নিলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়ার পিঠে ওঠে কারবালার ময়দানে চলে গেলেন। গিয়ে দেখলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক সব দাঁড়িয়ে আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এই ইয়াজিদের লোকেরা, তোমরা আমাকে 150 বেশি চিঠি দিয়েছিলে, এই চিঠিগুলো কি তোমাদের না? তোমরাই তো আমাকে ডেকেছ, আজকে আমাকে মারতে পারো, আজকে আমাকে শহীদ করে দিতে পারো। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক, আমি হোসাইন শুধু একটা কথা বলতে এসেছি, তোমরা আমাকে অনেকে চেনো, অনেকে আমাকে চেনো না। আমার নানা জানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নানা জান যদি সুপারিশ না করে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আমি সে রাসূলের খানদান হোসাইন। আমার আব্বা জানের নাম শেরে খোদা আলী। আমার আব্বা যদি জান্নাতে না যায় জান্নাতের আশঙ্কা মিটবে না। আমি তার আওলাদ হোসাইন। আমার মায়ের নাম হলো ফাতেমা। দুনিয়ার সমস্ত নারীদের সর্দার আমার মা হবে। আমি সেই খানদান হোসাইন এসেছি, তোমরা আমাকে মারতে পারো? হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক ঘোড়াটা ছুটে নিয়ে হোসাইন হুজুরকে মারার জন্য আসছেন। আল্লাহর হুকুমে ঘোড়াটা মাটির ভিতরে ঢুকে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একজন লোক জাহান্নামায় চলে গেল। জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহর কত দয়া। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়াটা নিয়ে ফিরে এসেছেন, তাঁবুর সামনে এসেছে। এসে বিবি সাহার বানু বলে, হুজুর একটু তাঁবুর ভিতরে আসবেন, আজকে 3টা দিন হয়ে গেল, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। আমার আলী আসগার পানির জন্য বুক ফেটে যায়।
আমার আলী আসগারকে যদি একটু পানি পান করাতে পারতাম, আমার আলী আসগার মনে হয় একটু কলিজা ঠান্ডা হয়ে যেত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে কোলের ভিতরে নিয়ে ফোরাত নদীর পাশে চলে গেলেন। ফোরাত নদীর পাশে দাঁড়িয়ে বললেন, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক, হে ইয়াজিদের লোকেরা, আমি হোসাইন তোদের কাছে একাই টার্গেট। কাল সকালবেলা তোমরা আমাকে শহীদ করে দিও, তবে আমার দুধে বাচ্চা আলী আসগারকে যদি একটু পানি পান করাতে পারতাম, আমি হোসাইন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ওদের কাছে বারবার পেড়াপেড়ি করছে, শুধু আলী আসগারকে একটু পানি পান করানোর জন্য। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে নিয়ে পানি তুলতে যাবেন, নিষ্ঠুরেরা তীরটা ছুটে দিয়ে আলী আসগারের বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আর পানি পান করাতে পারলেন না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে বুকের ভিতরে নিয়ে বিবি শাহার বানুর কাছে উঠিয়ে দিন, বিবি আমি আমার সন্তানকে দুনিয়ার পানি পান করতে নিয়ে গিয়েছিলাম, আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সারাবান তোহরা পান করিয়ে দিয়েছেন। জোরে হবে না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু সীমার ভিতরে চলে গেলেন, জয়নাল আবেদিনকে কাছে ডাকলেন, হুজুর যত্ন করলেন, মহব্বত করলেন, আল্লাহর উপরে সবরত করলেন, তাওয়াক্কাল করলেন। বাবা আলী আওসাদ আমাকে বিদায় দাও, আমি কারবালার ময়দানে চলে যাব। আলী আওসাদ বলছেন, আব্বাজান আমি আলী আওসাদ বিমারে পড়ে আছি, আমি কি একটু শহীদ হতে পারবো না? হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী আওসাদ জয়নাল আবেদিন আমার নানা গুনাহগার উম্মতের জন্য আমি তোমাকেই রেখে গেলাম। হবে না? ঘোড়ার পিঠে চেপে বসলেন, ঘোড়া আমাকে কারবালার ময়দানে নিয়ে। বোন সকিনা দাঁড়িয়ে গেলেন, বোন জাইনাব দাঁড়িয়ে গেলেন, ভাই হোসাইন দাঁড়িয়ে যা, আমি তোমাকে আগে যেতে দেব না। আমার মা ফাতেমা যদি বলে কিয়ামতের দিন জাইনাব তোমার আওলাদ থাকতে আমার আওলাদগুলো আগে জেহাদে পাঠিয়ে দিলে, আমার আওলাদগুলো আগে শহীদ হয়ে গেল, আমার মায়ের সামনে আমি মুখ দেখাতে পারবো না। হযরত মা হুজুরের বোন জাইনাব বললেন, ভাইজান আমার সন্তানগুলো আগে শহীদ হয়ে যায়। সন্তানগুলো পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেল। হযরত আলী আকবর দাঁড়িয়ে গেলেন, আব্বাজান এই কারবালার ময়দানে আমাকে আগে যেতে দাও। আলী আকবরও শহীদ হয়ে গেলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়া আগে যায়, পা বাড়ায় না, হুজুরের ঘোড়া চলে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নেমে পড়েছেন, নেমে দেখেন ছোট মেয়ে সকিনা ঘোড়ার পা দুটো ধরে শুয়ে পড়েছেন। ঘোড়া আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে কারবালার ময়দানে নিয়ে যেও না, এই পথে যেই গিয়েছেন আর কেউ ফিরে আসেনি। ঘোড়া আমার আব্বা যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায় আমি কার কাছে থাকবো? হোসাইন রাদিয়াল্লাহু নিচে নেবে ছোট মেয়ে সকিনাকে দুই মুখে চুমা দিলেন, আদর করলেন, আল্লাহর উপরে সুপরত করলেন। হুজুর আমার কারবালার ময়দানে চলে গেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের লোকেরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ৪৫টা তীরের আঘাত, ৪৩টা তলোয়ারের আঘাত করেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ যদি একটু পানি পান করতে পারতাম, আল্লাহ আর একটু জিহাদ করতে পারতাম। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে ফোরাত নদীর পাশে চলে গেছেন। হুজুর পানি তুললেন, পানি লাল হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু মনে পড়ে গেছে, আল্লাহ এই পানি পান করার জন্য আমার আলী আসগার শহীদ হয়ে গেল, আল্লাহ আমি এই পানি পান করতে পারবো না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার পানি পান না করে চলে গেলেন। শিমার বিন দিল জাওশান দাঁড়িয়ে গেলেন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কাটার জন্য। হুজুরের মুখের দিকে তাকাইয়ে কেউ মাথা কাটতে চায়। শিমার বিন দিল জাওশান সিনার বিন আনাসের হাতে তলোয়ারটা উঠিয়ে দিলেন। হুজুর যে সেজদায় চলে গেছেন, হুজুরের মাথাটা আলাদা করে দিয়েছেন। গোটা কারবালার ময়দানে ভূমিকম্প শুরু হয়ে গেছে।
হুসাইন রাদিয়াল্লাহু মাথাটা কেটে দিয়েছে। ওদের তখনও শান্তি হলো না। হুসাইন রাদিয়াল্লাহু দেহের উপরে ঘোড়াগুলো চালিয়ে দিয়েছে। গোটা কারবালার ময়দান নিস্তব্ধ হয়ে গেল। গোটা কারবালার ময়দান ঠান্ডা হয়ে গেছে। গভীর রাত্রে জায়নাব তাকিয়ে দেখলেন কারবালার কবর ভেতরে ছোট মেয়ে সাকিনাকে খুঁজে পাওয়া যায় না। সাকিনা, সাকিনা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন জায়নাব কারবালার ময়দানে গিয়ে দেখে ছোট মেয়ে সাকিনা হুসাইন রাদিয়াল্লাহু দেহটা জড়ে দিয়ে শুয়ে পড়েছে। আব্বাজান, আপনি কি ফিরে যাবেন না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বোন জায়নাব ছোট মেয়ে সাকিনাকে নিয়ে তাঁবুর ভিতরে আসলেন। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু মাথাটা নিয়ে যেতে দরবারে চলে গেলেন। এদের মাথাটা দেখে বলেছেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমাকে বলেছিলাম হুসাইনকে আমার কাছে নিয়ে আসতে, তুমি হুসাইনের মাথাটা নিয়ে এসেছো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে জীবনে মাথাটা নত করলেন না। যদি হবে না, একটু মন খুলে হবে না? আমরা সেই হুসাইনের বংশধর, হুসাইনের আওলাদ, হুসাইন হুজুরকে ভালোবাসতে হবে। হুজুর যে রাস্তায় চলেছেন আমাদের সেই রাস্তায় চলতে হবে। শুধু মহরম শুনলে হবে না, জীবনে আমল করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনে অন্যায়ের কাছে মাথা নত করেনি, মানুষের কাছে সুপরত করলেন না। তাওয়াক্কাল যদি করতে হয় আল্লাহর কাছে করেছেন। যদি হবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের বিবি আম্মা জান উম্মে সালমাকে ডেকে বললেন, উম্মে সালমা, এই শিশুটা তোমার কাছে রেখে দাও, এর ভিতরে কিছু মাটি রাখা আছে। উম্মে সালমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলে, হুজুর এই মাটিগুলো কি করব? আল্লাহ রসুল বলল, উম্মে সালমা, যেদিন আমার কারবালার ময়দানে আমার হোসাইনকে শহীদ করে দেবে, এই কারবালার মাটিগুলো রক্তে পরিণত হয়ে যাবে। উম্মে সালমা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন আল্লাহ রসুলের মাথার চুলগুলো উকড়ো শুকড়ো হয়ে গেছে, হুজুরের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, চোখ দুটো লাল হয়ে গেছে। উম্মে সালমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা আমি এমন দেখছি কেন? আল্লাহ রসুল বললেন, উম্মে সালমা, সেই শিশুটা একবার তাকিয়ে দেখো, শিশুটা কি রক্ত হয়ে গেছে? উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্য কেন? আল্লাহর নবী বলে, উম্মে সালমা, কারবালার ময়দানে আমার হুসাইনকে ওরা শহীদ করেছে, আমার হুসাইনের মাথাটা ওরা কেটে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার হুসাইনের জন্য আমার কলিজাটা ফেটে যায়। আমি নবী আমার হুসাইনকে এত ভালোবাসতাম, হুসাইন যখন আমার কাছে আসতে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন, আমি হুসাইনের গালের ভিতরে আমার জিভটা ঢুকিয়ে দিতাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার জিভটা চুষতেন আর বলতেন, নানা যান, কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার সেই হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন। হযরতে উম্মে সালমার ঘুম ভেঙে গেলে উম্মে সালমা ঘরের ভিতরে গিয়ে দেখে শিশুটির ভিতরে আর মাটি নাই, মাটিগুলো রক্ত হয়ে গেছে। উম্মে সালমা বুঝতে পেরেছেন আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, যুবকেরা, আজকে যারা আমরা এসেছি মুহররম মাসে উপলক্ষে, এই জলসায় আমাদের জীবন পরিবর্তন করতে হবে। জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর কারোর অত্যাচার করব না, কারোর ওপরে জুলুম করব না। এই নিয়ত করে যদি জীবন চালাতে পারি, মরণের পরে আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? আল্লাহর নবী কি আদর্শ দেখিয়ে গিয়েছে। আল্লাহর নবী আম্মাজান ফাতেমার বাড়ি চলে গেলে, গিয়ে জিজ্ঞাসা করলে, ফাতেমা, আমার ইমাম হাসান হুসাইন কোথায়? আম্মাজান ফাতেমা বললেন, আব্বাজান, আজকে 3 দিন হলো হাড়ি উনানে ওঠে না, 3 দিন খাওয়া হয় না। আব্বাজান,
ইমাম হাসান হোসেন ঘরের ভিতরে পড়ে আছে। আল্লাহ নবী আর থাকলেন না, হুজুর আমার চলে গেলেন। ইহুদির বাগানের সামনে দাঁড়িয়ে ইহুদিকে ডেকে বলেছিলেন, ও ভাই ইহুদি, আমি মুহাম্মদ এসেছি, আমাকে একটা কাজ দেবে বলো না। ইহুদি বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাগানের ভিতরে একটা কাজ আছে। ওই কাজটা হলো আমার খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া কাজ করতে হবে। এক এক ফোঁটা পানির ভিতরে এক এক ফোঁটা বালতির বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হবে। নবী তাতেও রাজি হয়ে গেছে। আল্লাহ নবী পানি দেওয়া কাজ করলেন, হুজুর আমার পানি দিচ্ছেন। আল্লাহ নবী দেখলেন না না, আল্লাহ নবীর হাত থেকে রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেছেন। আল্লাহ নবী ছুটে ছুটে ইহুদির কাছে চলে গেলেন, ওগো ভাই ইহুদি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ইহুদি বলেছিলেন, বলুন না কি হয়েছে বলুন। আল্লাহ নবী বলেন, ইহুদি, আমার হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছেন। আল্লাহ নবীর কথাটা শুনে ইহুদি আল্লাহ নবীর গালেতে চড় মেরেছেন, গালেতে চড় মেরেছে। আল্লাহ নবীর হাতটা ধরে ফেলে, আল্লাহ নবীর হাতটা ধরে ফেলে, বাবা হাতে লাগেনি তো? কি আদর্শ! আর আমরা কারা? মাথা গরম হয়ে গেলে দে মেরে দে। এই তো আমরা আসলি উম্মত। ও আল্লাহর বান্দারা, ও আমার আব্বাজিরা, আমরা মরে যাব, কবরে চলে যাব। তিনটে কাপড়ে কাপড় পরিয়ে দেওয়া হবে। তোমার কবরে সামাল জমা করবে, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। বান্দা সারা জীবন তিনটি প্রশ্ন মুখস্থ করে কবরে গেছেন। বান্দার জবান বন্ধ হয়ে যাবে, বান্দার হাত সাক্ষী দেবে, বান্দার চোখ সাক্ষী দেবে, বান্দার জবান সাক্ষী দেবে, বান্দার পাগুলো সাক্ষী দেবে। আল্লাহ আমার পা দিয়ে খারাপ রাস্তায় চলেছিল, এই হাত দিয়ে খারাপ কাজ করেছিল, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিল। বান্দাকে কিছু বলা লাগবে না, আল্লাহর সামনে সব অঙ্গগুলো কথা বলবে। সেদিন কি হবে দুনিয়ার মানুষ কেউ জানে না আমি গভীর রাত্রে কি অন্যায় করেছি, তবে আমি মরণের পরে আল্লাহ স্মৃতি ক্যামেরায় সব ভেসে উঠবে। ভাই দেখবে না না আমি বড় গরিব মানুষ ছিলাম, আমাকে মেম্বার একটা ঘর দিয়েছেন। এই ভাইটা আস্তে আস্তে মেম্বারের কাছে গিয়ে বললেন, আমার ভাই কিন্তু আইএসএফ করেছেন, আমার ভার কিন্তু ঘর দেওয়া যাবে না। পৃথিবীর কেউ জানলো না। ওগো আল্লাহর বান্দা, মরণের পরে সিসি ক্যামেরায় উঠবে, দেখতে পাবে আমার ভাই আমাকে ক্ষতি করেছেন। সেদিন কি হবে? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জাওয়ানেরা, ভোলাভাই বুঝবেন না, শুধু নবী নবী মুখে করলে হবে না, আমার নবীর আদর্শটা জীবনে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ নবীর ওদি হাতটা ধরে বললেন, ওগো ভাই ওদি বলো না তোমার হাতে কি লাগে না তো? ইহুদি বললেন না না। আল্লাহ নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী খেজুরগুলো নিয়ে আম্মা জান ফাতেমার বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী হাতে খেজুরগুলো উঠিয়ে দিলেন। আল্লাহ নবী আম্মা জান ফাতেমা দেখলেন আল্লাহ নবীর গালটা লাল হয়ে গেছে। আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান বলো না কে তোমাকে চড় মেরেছে আব্বা জান? আল্লাহ নবী বললেন, মা এই কথাটা শুনতে হবে না মা। আম্মা জান ফাতেমা আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমার আব্বাকে যারা মেরেছে আল্লাহ ওদেরকে আল্লাহ তুলে শাহাদ করে দাও আল্লাহ। আল্লাহ নবী হাতটা ধরে বললেন, ফাতেমা এমন দোয়া করতে নাই মা, বরঞ্চ এমন দোয়া করো মা, আল্লাহ আমার আব্বাকে যারা মেরেছে আল্লাহকে হেদায়েতের রাস্তায় চালিয়ে দাও। কি আদর্শ নবী আমাদের নবী, আর আমাদের কি
ও আল্লাহ বান্দারা, আমার আব্বাদিরা, ভাইরা, যুবকেরা, জীবনে আমাদের মরতে হবে বাবা, তবে নবীর আদর্শ নিয়ে মরণ। কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যাবে না। প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে, ইনি কে। একটু মন হবে না, সুবহানাল্লাহ, আমার নবীকে দেখানো হবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমাকে বললেন, আম্মা জান আমাদের খেতে দাও মা, আর খোদার যন্ত্রণা সইতে পারি না। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন যাও, তোমার আব্বা গরিব মানুষ, আমি কোথা থেকে খেতে দেব, আমার বাড়িতে খাদ্য না। তোমার নানা যান গনিমতের মাল বন্টন করে, ওই কাতারে দাঁড়িয়ে যাও বাবা। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সকলের মাল দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা হাসান, ও বাবা হোসাইন, কাতার থেকে সরে যাও, কাতার থেকে সরে যাও, লাইন থেকে সরে যাও। এই গনিমতের মাল আমি নবী তোমাদের দিতে পারবো না। বাবা হাসান, এই কাতার থেকে সরে যাও। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে বাড়িতে আসলেন। আম্মা জান, আমরা নবীর কাছে গিয়েছিলাম, আমরা নানার কাছে গিয়েছিলাম, নানা আমাদের খাদ্য দিল না, কাতার থেকে সরিয়ে দিল। হযরত ইমাম হাসান হোসাইন আম্মা জানের কাছে বিড়ালের মতো কামড় মারে, আর সহ্য করতে পারে না। আম্মা জান ফাতেমা দুই ভাইকে দুটো চড় মেরেছেন। হযরত ইমাম হাসান হোসাইন দুই ভাই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছেন। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন হয়ে গেল। আল্লাহ নবী ছুটে ছুটে আম্মা জান ফাতেমার বাড়ি চলে গেলেন। ওগো আমার জননী মা, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায় বলো না। আম্মা জান ফাতেমা বললেন, আব্বা জান, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল, আমি কাতারে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আপনি ওদের গনিমতের মাল দিলেন না। ওরা বাড়িতে এসে আমার গায়ে বিড়ালের মতো কামড় মারছিল, আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমি দুটো সন্তানকে দুই গালে চড় মেরেছি, এই রাস্তা দিয়ে চলে গেছে কোথায় জানি না। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন। একদল পথিকের সঙ্গে দেখা হয়ে গেলেন। ও পথিকের দলেরা, বলো না আমার হাসান কোথায়, আমার হোসাইনের খোঁজটা দিতে পারবে? পথিকের দলেরা কেউ বলতে পারে না। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। হুজুর আমার দেখলেন, না না, আমার ইমাম হাসান হোসাইন পাহাড়ে ওপরে লুটুবুটি গায়, আল্লাহর খোদার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন। ওগো বাবা হাসান, ও বাবা হোসাইন, কেঁদো না কেঁদো না, আমি তোমার নানা জান সইতে পারি না। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন দুই ভাই নানা জানকে জড়িয়ে ধরলেন। নানা জান, আর খোদার যন্ত্রণা সইতে পারি না, আমাদের খেতে দাও, খেতে দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আর থাকতে পারে না। ফেরেশতা জিবরাইলকে ডাকলে, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব কাঁদে, আমার দোস্ত কাঁদে, আমার হাবিবের তুই কলিজার টুকরা কাঁদে। ও আমার ফেরেশতা জিবরাইল, আমার জান্নাত থেকে খাদ্য নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আমার হাবিবের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ ইমাম হাসান হোসাইনের উপরে বড় খুশি হয়ে গিয়েছি। কাকে ভালোবেসেছে? আল্লাহ ভালোবেসেছে। আমার ভাইরা, আমার আব্বাজিরা, ওই মালিকের মহব্বত করতে হবে, মালিককে ভালোবাসতে হবে। তবে যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় চলতে হবে। আল্লাহ নবী কি আদর্শ, নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর একটু বলবো না, দোয়া করে দেবো, একটু বলবো, একটু তকবির দাও তো, নারাই তকবির।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তো জান্নাত যদি দেয় এই আশায় বসেছি। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী দেখলে রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা এই রাস্তার ধারে বসে বসে কাঁদছো কেন? বৃদ্ধা মানুষটা বলে, বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহর নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার আম্মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, মা এখানে বসে কাঁদছো কেন? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী বৃদ্ধা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না। মাইক ঠিক বন্ধ হয়ে কি না? মাইক না, মাইক ঠিক বন্ধ হয়ে গেছে। আমি মুখী বলি তাও হবে তো ইনশাল্লাহ। বাবা কি বলছিলাম, আমার মাকে খেতে দাও, নতুন কাপড় পরিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা খেতে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা রসুলের ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মোহাম্মদ ধ্বংস হয়ে যাও, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, আল্লাহ আমার নবী কাকে নিয়ে এসেছে, যাকে খেতে দিলাম পড়তে দিলাম সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিরাট রেগে গেছে, আজকে থেকে আর খেতে দেব না, আজ থেকে আমি আর পড়তে দেব না। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়েছে। আল্লাহ নবী মিসকি মিসকি হাসছেন, বিবি আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব, ওতবা সাইবা বলেছিল আমি রহমাত লিল আলামিন, আমার মা আমাকেই চেনে না। একবার জোরে হবে না সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা বাড়ি কোথায়? আল্লাহ নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে সন্তান আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার আমাদের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তোমার মা কোথায়? বাবা হুজুর আজকে 2 দিন হয়ে গেল, আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছেন জানি না। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে তোমার মাকে আমার বাড়িতে জায়গা দিয়েছে, আমার সাথে চল। আল্লাহ নবী সঙ্গে নিয়ে ইহুদি বুড়িমার কাছে চলে এসেছে। ইহুদি বুড়িমার 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি পেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলে, মা আপনি কাকে ধ্বংস হতে বলছেন? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, যিনি তোমায় খেতে দিলেন পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনবিন রহমাত লিল আলামিন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা বুড়িমা আল্লাহর নবীকে ধরে ফেল, বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারিনি, বাবা আমাকে একটাবার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। কি আদর্শ লোক! কোন নবীকে আমরা ভালোবাসি, যে নবীর মোহাব্বতে যারা কেঁদেছেন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা।
এটা কালেকশন করবো। ও দিতে হবে না। আল্লাহুম্মা কালেকশন করবো না, কি করবো সামনে বছরের জন্য। আল্লাহ রে, এই মুসল্লি এই করা কেন আর আসবি নাকি? ও বাবা, তাহলে নবীকে ভালোবাসতে হবে তো রে বলে। যারা আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না, চিল্লে হবে না। নহজরির নাম শুনেছেন তো? নহজরির নাম কি বলেন? নাজমুস সাদাত সিদ্দিক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। এই নহজুর পীর কেবলা ছোটবেলায় ঘরের ভিতরে বসে রসুলের শানে নাত পড়ছেন, দরুদ পড়ছেন। রসুল্লাহ শোনে শানে নাত পড়ছেন, দরুদ পড়ছেন। দাদা পীর কেবলা হজরাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছেন। জোরে হবে না? আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা পিছন দিকে ফিরে দেখেন নহজুর দাঁড়িয়ে আছে। তার নহজুরকে বলছে, বাবা রসুল্লাহর সঙ্গে বিয়াদবি করনি তো? বিয়াদবি হয়নি তো? একটু ধমক দিয়েছে। সকাল হয়ে গেছে, মাটি মসজিদে আজান হয়ে গেল, সবাই নামাজ পড়তে গেছে। নহজুর নামাজ পড়তে যায়। দাদা হুজুর সব দিকে তাকিয়ে দেখলেন সবাই এসেছেন, আমার নাজমুস সাদা আসেনি। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আমার নাজমুস সাদাতে খোঁজ কেউ দিতে পারে? কেউ বলতে পারে না। সারাদিন কেটে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল। হুজুর এশার নামাজের পরে ঘরে আসলেন, নামাজের মশাল্লাটা বিছিয়ে মদিনার দিকে ফিরে নজরটা করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কি বিয়াদবি করেছি? হুজুর আমার নাজমুস সাদাতকে আপনার সঙ্গে বিয়াদবি করেছেন? হুজুর আমার নাজমুস সাদাতকে আমি খুঁজে পাই না। আল্লাহর ওলি আস্তে আস্তে নামাজের পাটিতে ঘুমিয়ে গেছে। স্বপ্ন দেখছেন। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বলেন, বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে আমি বড় ভালোবাসি। তোমার নাজমুস সাদাত আমার সামনে নাত পড়েন, দরুদ পড়েন। আমি নবী আর মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরার জমিনে হাজির হয়ে যাই। বাবা তোমার নাজমুস সাদাতকে ধমক দিয়েছ কেন? দাদা হুজুর জিজ্ঞাসা করলে, হুজুর আমার সন্তানকে কোথায় পাবো? দাদা পীর কেবলা বললেন, আমারই আওলাদ আব্দুল কাদের জিলানির কাছে খোঁজ নেবে রুহানি হালাতে। দাদা পীর কেবলা খোঁজ নিলেন। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর ওলি বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহর রসুলকে ভালোবেসেছেন। ভাই আমার, বাবাজিরা, তাহলে জীবন পরিবর্তন করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তবে বাবা রসুল্লাহ শান নিয়ে উল্টো পাল্টা করলে জীবন বরবাদ হয়ে যাবে। আল্লামা হুজুর জীবনে আল্লাহ রসুলকে কত ভালোবেসেছেন। আল্লামা হুজুর রওজার ভিতর আজও জিন্দা আছেন। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আপনাদের কি সন্দেহ হয় না? হ্যাঁ, কি জিনিস শুয়ে আছেন। আল্লাহ আমাদের ওপরে বড় বড় বালা মুসিবত পার করে দিচ্ছেন। এটা হলো আল্লামা হুজুরের রুহানি দোয়া। একবার জোরে হবে না? আল্লামা হুজুর দেখে রক্তগুলো সব পানি করে দিচ্ছে। দাদা হুজুরের সঙ্গে আল্লামা হুজুর বাংলাদেশে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেছে। একটু বলবো বাবা, আসরের নামাজের সময় হয়ে গেছে। দাদা পীর কেবলা বলে, বাবা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা। একবার জোরে হবে না? দাদা হুজুর নাম ধরে ডাকতে না, কি বলতেন? আমার বড় মাওলানা। আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতেন, শিয়াকলা থেকে জুতোগুলো হুজুর পরতেন না, কাছে ব্যাগে নিয়ে ফুরফুরায় যেতেন খালি পায়। সকলে জিজ্ঞাসা করতেন, ভাই রুহুল আমিন আমরা সকলে জুতো পরে, তুমি জুতো পরো না কেন? আল্লামা হুজুর বলতেন, বাবা আমার পীরের কদম কোথায় পড়ে আছে আমি রুহুল আমিন জানি না। আমার পীরের কদমের ওপরে জুতো পড়ে যায়, আমার পীরের সামনে আমি মুখ দেখাতেও পারবো না। কি আদর্শ!
আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে, হুজুর আমার বড় কষ্ট হয়। আল্লাহ দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে বলছেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? কি মানুষ আল্লাহ বানিয়েছেন, আর হবে না আল্লামা হুজুর, আর হবে না। আল্লামা হুজুর তা আসরের নামাজের সময় হয়ে গেছে, দাদা হুজুর বলছে, বাবা নামাজটা পড়িয়ে দাও। নোয়াখালী আলেমের আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা। তা আল্লামা হুজুর নামাজ পড়িয়েছে। নোয়াখালী আলেমের হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা রুহুল আমিন নামাজ পড়াবে, একটা কেমন হয় না? দাদা হুজুর বলছে, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে, বাবা নামাজ পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজ পড়িয়ে দিয়েছে, বললো সব কাতারে বসে যাও। কাতারে বসে গেছে। দাদা হুজুর বলছে, নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেলা বলে, বা বড় মাওলানা তুমি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে বলে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো। আল্লামা হুজুর একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা হুজুর বললে, বাবা কাতারের লোক গণো। কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেলা কথা সঠিক হয়ে গেলে। দাদা হুজুর বললেন, বাবা বড় মাওলানা তুমি বললে কেমন করে? আল্লামা হুজুর বললে, হুজুর আমি ডান দিকে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম দিকে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় ওই সংখ্যাটাই লেখা ছিল। কি জীবন তৈরি করেছে! আজকে হাজার হাজার মানুষ তার দরবারে এসে দোয়া করে। আমার বাবাজিরা ওই আদর্শ আমার আপনার ভেতরে নিতে হবে, জীবন পরিবর্তন করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক যদি তওবার ওসিলায় আমাদের জীবনে গুনাহগুলো একটু মাফ করে দেয়। কেন? এই তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে আমাদের জান্নাত দিতে পারে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, তাহলে এই জলসা পরের বছর হবে না বন্ধ হবে? হবে। টাকা পয়সা দিতে হবে তো, হুজুরি টাকা দেবে, একটু খিচুড়ি রান্নাও হয়নি, একটু মিষ্টিমুখ হবে মনে হচ্ছে আজকে। টাকা পয়সা না দিলে কি করে হবে বাবা? এই যে আমরা বসে এক জায়গায় বসে সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহ আল্লাহ রসুলের শান শুনছি, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন আল্লাহ হয়তো এই নেকির ওসিলায় আমাদের জান্নাত দিতে পারে। যদি হবে না, এখন চায়ের দোকানে গল্প করলে এই নেকিটা হতো না, বা এই নেকিটা অর্জন হতো না। এই জন্য সবার জায়গায় সব জায়গায় হয় না, আর সবার টাকা সৎ পথে ব্যয় হয় না। আল্লাহর কোন বান্দা আছে ইমাম হোসাইন হুজুরের